সনাতন ধর্মে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত পবিত্র। এই মাসে মহাদেবের আরাধনা করা হয়। বীরভূম জেলায় অবস্থিত 51টি সতীপীঠের অন্যতম হল বক্রেশ্বর ধাম। বক্রেশ্বর ধামে শ্রাবণ মাসের প্রথম সোমবারটি শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এই পবিত্র দিনে ভক্তিভরে মহাদেবের মাথায় জল ঢালতে ও পুজো দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঢল নামে। মন্দিরের কাছে যে উষ্ণ প্রশোভনটি আছে সেটিও ভক্তদের আকর্ষণের মূল অংশ। তাই শ্রাবণ মাস জুড়ে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত এখানে সমবেত হন। তবে ক্রমবর্ধমান ভিড় নিয়ন্ত্রণ করতে এবং পদপৃষ্ঠের ঘটনা এড়াতে এবং ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বক্রেশ্বর ধামের মন্দির প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফে বক্রেশ্বর মন্দিরের একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। বলা হয়েছে, গর্ভগৃহের ভেতরে ঢুকে পুজো দেওয়া নিষিদ্ধ শ্রাবণ মাসের 4টে সোমবারগুলিতে। কোনো ভক্তই মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করে সরাসরি পুজো বা স্পর্শ করতে পারবেন না। একই সাথে সরাসরি মহাদেবকে জল অর্পণ করা যাবে না। মন্দিরের বাইরে রাখা বিশেষ চোঙ্গা বা পাত্রের মাধ্যমে পুণ্যার্থীরা জল ও দুধ অর্পণ করতে পারবেন, যা সরাসরি গর্ভগৃহের শিবলিঙ্গে গিয়ে পড়বে। একই সাথে ভক্তদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড ও লাইনের ব্যবস্থাও করা হয়েছে। হ্যাঁ, আমরা দীর্ঘ 10-15 বছর ধরে এই বক্রেশ্বর ধামে আসি। এটা 51 পীঠের একটা সতীপীঠ। তো আমাদের এই শ্রাবণ মাসে বাবা ধামে আমরা জল ঢেলে যাই, তাতে খুব সুন্দর লাগে। এমনকি প্রচুর ভক্তের সমাগম হয়। এবারে নতুন সিস্টেম করেছে, যেখানে বিভিন্ন বাবার মাথাতে একদম চোঙার মাধ্যমে জল যাচ্ছে। তো এখানে সবাই আসবেন। আমাদের 10 থেকে 15 বছর ধরে আসছি। আমরা এসেছিলাম ওই 5টা নাগাদ, ভোর 5টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে। পুজো হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে। ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।